নাম্বার 1 হইল দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদত করতাম। আর 2 নম্বর কিতাব বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হইল মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সঙ্গে জমিনও হুসনে সুলুক করতাম। এর কারণে আমার বুজুর্গণ মা বাবার উপরে আওলাদের দায়িত্ব আছে। আওলাদের উপরে মা বাবার কি হক? সন্তান যখন প্রথমে মার গর্ভ আগমন করে প্রবেশ করিলায় এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালাল গেজা খাইতাই, তোমার বিবিরে খাওয়াইতাই। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে, সন্তান গর্ভ হয় হওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নামাজ পড়িতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, ইশাকের নামাজ পড়িতা, সলাতুত তাসবির নামাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে? মার গর্ভ জাদুমণি মায় দুনিয়ার জমিনও যে কাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে বড় হওয়ার পরে সেই কাম করব অসুবিধা নাই। এর কারণে আমার মা বইন জমিন গর্ভ ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল কারীমের মধ্যে সূরা ফল আছে। তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলে ভাইবা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমরে জিজ্ঞাসা করো, তুমি জমিনের মধ্যে ভাই কোনো বেড়া নাই। সর্বাবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিনও তুমি বেশি বেশি ইবাদত করতাই। করেননি মাতইন না, সারার কথা হইয়েন না। কিছু কিছু আছে, নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে না? সব আছে। আর কিছু কিছু আছে এই পরিমাণ এই সময়ও নাই। সময় আসেনি, সময় নাই ভাই। এখন খালি মোবাইল, টাইম পাসের এক জিনিস, তার নাম হইল মোবাইল। শুনলে খারাপ পাইবা, কইবা যে মেসা বলে আর কোনো ওয়াজ হয় না, আইয়াও খালি বেঠিন। তো কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বুঝা লাগবে। মা বাবায় নিয়ম নীতির ভিতরে চলা লাগবে। আমার বুজুর্গণ আওলাদের উপর মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায় তখন মা বাবার কি দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নামাজি মানুষের দ্বারা একটা খেজুর মুখের মধ্যে চাবাইয়া 2টা অংশ করতা। একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা, আর একটা অংশ এই জাদুমণির মাথার তালুতে দিয়া দিতা। দেননি? খুব কম। যেমনে হুয়া ভাইছে হন করে তারি খাজুরের লগও নাই। হয় খালি ঘর ভাই দোয়া করিস রে, হয় যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে নানি দেওয়া লাগে। ইলাও বহু মানুষ আছে। সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও 7 দিন 8 দিন পরে আইলা আজানোর কোনো খবর নাই। ওইটা না, এটা বাড়িতে নিয়ে আকারে বালা করে নাবাই ভাই। এখন কোনটা দিও নাই সাবাল রে, কিয়র খাজুর মারতানি ভেটর বিষয় ধরবো গো মিথ্যা কিতাব উদ্বাইলাই। খেজুর হইল আল্লাহর হবিবর সুন্নত। ও কারণে প্রথমে সন্তানের ভিতরে খেজুর ভেটর মধ্যে যাইত। কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম কোন জিনিস আল্লাহ খাওয়াইছিল না। মায়ে জমিনও কে খাইছ? বন্ধনের টাকা দিয়া ফুলকবি আনিয়া খাইছ। এই বন্ধনের টাকার ফুলকবি জাদুমণির মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? মায়ে জমিনও খাইছ, মার খানি তনে সন্তানের খানিটা হই যায়। এর কারণে আমার বুজুর্গ এই সময় যে মা বই নখলে, যে
মায় জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা এই সময় তার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা নমাজ পড়িতা নেক আমল করতা এই সময় একটা ফল খাওয়াইও যে ফলের নাম হইল সবরি এই ফলটা খাওয়াইলে আপনার ফায়দা হইব আপনার বিবির ফায়দা হইব আপনার সন্তানের আপনার অনেক ধরনের ফায়দা হইব আমার বুজুর্গণ সন্তানের প্রথমে খেজুর মুখ দেওয়াইব কারণ হইল মার গর্ভ থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে আল্লাহ কোনো জিনিস খাওয়াইছিল না নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ সন্তানের খাদ্য দিয়া দিলাইছ এর কারণে সন্তান জমিন আগমন করার পরে প্রথমে হালাল জিনিস এই জাদুমনির মুখে দিয়া ফেটো যাইত না সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ এক তো হইল নবীর সুন্নত এক তো হইল মিথ্যা নয় আর প্রথমে হালাল বস্তুটা মুখে দিয়ে গিয়া এই বাচ্চার ফেটো গেল এটা হইল দায়িত্ব মা বাবার এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো খার দায়িত্ব মা বাবার দায়িত্ব 7 দিনের দিন সন্তানের আকিকা করবায় যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয় যদি মানুষ দুর্বল হয় যদি মানুষ অভাবী হয় তাহলে ছেলের জন্য 2টা লাগবে না 1টা বকরি দিলে আদায় হইব সুবিধা নাই ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয় 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন ওইব মাত বুঝা যাত আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর আফজল খালি বকরি দিয়া শেষ নয় সন্তানের মাথা চুল কাটিবা মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল কাটিবাই যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফালাইবা না আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই যদি আল্লাহ তোমার দনের মালিক আল্লাহ যদি মালের মালিক বানাই দে তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ চুল বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা কি হয় ডাক্তার আল্লাহর নবী তো ডাক্তার বড় হয়ে গেছে নি মাথো না এখন কইবা না রে আগত দো খালি খাঞ্চি আনিয়া দুঃখটা খাট কিতা মাত মাথো নবীজির ফরমান চুল কাটা হইতো চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক আল্লাহ আমিন এরাই দ্রৈবনি ইনো চুলর বরাবর যদি হও বলে আমি দান দিলাই কামাইতো না সোনা চাঁদি দেও লাভ হইব এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব আর কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পড়ব এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয় সেটা হইল মা এবং বাবার দায়িত্ব যদি 7 দিনের দিন আকিকা করা সম্ভব না হয় যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই যদি 14 দিনের জন্য সম্ভব না হয় তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই আর যদি 21 দিনও সম্ভব না হয় তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই সেটা হইল মা বাবার দায়িত্ব সেটা হইল মা বাবার হোক এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই সন্তান রে তুমি হালাল খাদ্য খাওয়াইবাই যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা হয় না এই সময় বাব্বা হইও না এই সময় মাম্মা হইও না নান্না খাওয়ার সময় নাই এই সময় সন্তানের খানোর দ্বার লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব, এই সময় দুনিয়াদারি কোনো মাত না। এই সময় তুমি আল্লাহর নাম, আল্লাহর হবিবর নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানদের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানদের তুমি দিনদার ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে? মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামের বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন করে জবানায় মসজিদ মক্তবের মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা এক বেটা নিয়ে কত সময় ফলাইলে বই যা বললা না। আচ্ছা ফলাইন বালা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাই দেয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না, মক্তবও যায় না, তাহলে অজু কিলা করে নে পারবো না, কলিমা তৈব কলিমা শাহাদতে ফড়িতে পারবো না। মসজিদের এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়াল সেল হয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহিত পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যেটা শুনব সে শিখিলেই তো পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতায়। এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতায় কিলা হ্যাঁ। যদি কও বাবার নমাজ পড়, কইব আব্বু মাগরিবর আজান দিলা তুমি পড়িসলেন, ও জানোর ডরে সাবালটে নমাজের কথা হওয়া নাই। ইলা বহু পরিবার আছে না মাত্র না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই, ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না একেবারে জাদুমণি রিপিট করে লইব তোমার নমাজ গান। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিল নমাজের সময় হইব, দুনিয়ার কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়য়, তাহলে মেয়ে জমিল নমাজ পড়ব। আরে বাবায় যদি জমিল নমাজ পড়েন, ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন না রে। বাবা মসজিদ নমাজ যাইবাই, বাবার লগে সন্তান রওনা দিব। ও আব্বু মসজিদও যাইবাই, আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা। বাবার লগে মসজিদও যাইব, বাবাই কিরকম নমাজ পড়য়, ইমাম সাহেব কিরকম নমাজ পড়য়, এই বাচ্চায় দেখব। দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয়, ওয়ার পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করে লাও। তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না, কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে। এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই। জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করো, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণির তুমি বিবাহটা দিয়া দেও। সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক। আওলাদর উপরে এটা আছে। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও। উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিনও চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা খায় কারবারের ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তানরে ভালো উপদেশ তুমি জমিনও দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স্ক হইলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা। এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত। এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ।
মা বাবা এমন একটি মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। ঘুরাইবানি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুমকে আমি অনলাইন দিন কইছি আজ আমি সংক্ষেপে কইয়া যাই আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে জাইন জুলুম করে এনোর নাম হইল জালিম আর জানে জুলুম করে এনোর নাম হইল মজলুম। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মজলুম এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন দনর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না, জনর কারণে জমিন বেটাগিরি দেখাইও না, অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল, আমার মতন গরিব, আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল। আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না। আয় আল্লাহ তুমি মওলার দরবারে বিচার দিলাম, আমার বিচার আপনি মওলায় করিয়া দেও। বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই, 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাথো না জানর দরে কুলিয়া মানুরে কইন না ইটা বালা না বেটাগিরি সকল দিন থাকে না, চিরস্থায়ী থাকে নি, মাল চিরস্থায়ী নাই। আজ আমার পকেটও আসছেন মহাত্মা গান্ধী আসছেন খাইল আপনার পকেটও যাইতে না কোনো পারমিশন লাগবে না, এমনিও যাওয়া লাগবে। এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে, জন দিয়ে আল্লাহ পরীক্ষা করে, এটা পরীক্ষার বস্তু, খেয়াল রাখা লাগবে। আমরা মানুষরে জুলুম অত্যাচার করতাম না। 2 নম্বর আল্লাহর হাবিবর ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন। হোকা সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা জমিন যে দোয়া করিয়া যাইবা সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা জমিন আসইল, অনেকর মা জমিন নাই, অনেক জোয়ান আসইল মা জমিন আসইল, মার কদর জমিন বুঝে নাইলা আসইল নানি, বাবা জমিন আসইল বাবার কদরটা জোয়ানে বুঝে না। কিন্তু ওই সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায়, মার লগে মাতে না, বাবার লগে মাঝে মাঝে মাতে, কথা বন্ধ করে না। কিন্তু মা যাই না সই এই মার লগে জাদুমনিয়ে জমিন মাতে নাইলা মানুষ আসইল নানি, মারে মাই হয় না, মারে মাই হইয়া ডাক দেয় না। বাইরে জোয়ান তোমার জন্মের সময় তোমার মায় জমিন বড় কষ্ট করলা, তোমার জন্মের সময় মা জমিন বেউছিলা, মার ওই সময় দুঃখ লাগে জাদুমণি রে আমি মায়ের জমিন না খাইয়া জমিন তোমারে খাওয়াইলাম, আমি মায়ের বড় কষ্ট করিয়া তোমারে লালন ভালো বাবা জমিন আল্লাহ তোমারে তনু তনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছ। আমি মা বুড়ো হইলাম, আমি মা বৃদ্ধ হইলাম, এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র। ও জাদুমণি হয়তো জমিনত তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে।
আমার বাইরে জোয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, মা বাবার লগে তুমি নাফরমানি করিও না। মা বাবারে তুমি মা বাবা বয়স হয়েছ, মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও। মা বাবার এখন শীতর মৌসুম আইছে, তোমার মায়ের কমলিটা ভালো আছে নি তোমার দায়িত্ব, তোমার বাবার কমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব। ইলা নাফরমান আসল, ছেলের জন্য কমল আনে, মেয়ের জন্য আনে, কিন্তু মা বাবায় 5 বছর আগর ফুল না খাতা উলিয়া জমিন ঘুমাই নিলা আসল নানি। মা বাবায় আফসোস করনি জাদুরে, আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে মালিস। আজ একটাবার আমার কমল দেওয়ার দরকার নাই, একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না। ও যুবক সমাজ, একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, খালি ওয়াজ গেলে ওয়াজ উনার পরে মন দুর্বল হয়, কিন্তু বাড়িতে আবার পরে মনটা বিগড়ে যায়, বিগড়ে নাই। বাইরে জোয়ান, যদি আল্লাহর জন্নত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা, মা বাবার কি হক আওলাদের উপরে? আল্লাহর হাবিবে ফরমায়, কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দুজক? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ রাজি হয়ে যায়, আল্লাহ খুশ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্নত পাইবাই, কোনো অসুবিধা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও, নাফরমান আওলাদ যদি হয়ে যাও, আর যদি মা বাবাই তোমার জন্য বদদুয়া দেয়, এই বদদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই? জি, জান্নাত চাই না নিসাব হলমা থই না। আইজ আমরা জমিনও আছি, একদিন বিদায় নেওয়া লাগবো না, মরা লাগবো, খানো যাইমু অন্ধকার খবর বাইরে। এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছে মাথই না? আছে হায়াত বাড়াইবার ঔষধ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য খেদমত করে না, বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ জমিন তলে তুলি লইবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। হযরতে আনাস তলে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে বন্দার রিজেকের যে বরকত আছে, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকের বরকত জমিন তলে তুলি লইবা। ও জোয়ান ভাই, যদি মা বাবা তখন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। তুমি যখন টাউনে যাইবাই, আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই, কইবা জাদুরে তুমি সকালে বাইর হইসলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনও কোনো জিনিস খাইছলে,
মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা, ও জাদুমণি আমি মায়ের চিন্তা করি আর জমিন তুমি কোনো জিনিস খাইছনি? হায় রে হায় বাইরে জোয়ান, তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া, আপনি বিবাহ করার পরে সন্তান আদি ভাই ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া, এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা। ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায় 50 বছর 60 বছর আওলাদ মারা যায়। মা জমিনও আসেন বাবা জমিনও আসেন আসেন নানি, মা জমিনও আসেন বাবা জমিনও আসে। মা বাবায় সন্তান হওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করে ও মাহবুদ আমার জাদুমণির হায়াত বলে বাড়াই দে। মায়ের নামাজ পড়িয়া দোয়া করলে বাবায় দোয়া করে, আল্লাহ আমার জাদুর হায়াত বলে বাড়াই দে। কোন কারণে দোয়া করো? তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করইল না, বাবায় দোয়া করইল না। মা বাবার আশা থাকে রে আমি জমিন তলে একদিন বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব। বাবার মনে থাকে ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিন তোমার হায়াত আল্লাহ বাড়াইবা। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেওয়াইব, বাবার ওটা খুশ হইব। কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুর জমিন দিন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও, বাবার সকরাতর সময় জাদুমণি বাবার দ্বার বইব, বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় আফসোস করবা, শুকরিয়া আদায় করবা, ও জাদুমণি আমি বাবায় কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে, আইজ আমি বাবা জমিন তুলি বিদায় নিয়ার এই মুহূর্তের মাঝে তুমি জাদুমণি আমার কলিমার তলখিন দিয়া সাহায্য করলাই। সন্তানের দায়িত্ব, বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও, মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলা নানি বড় দুঃখ লাগে। শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই, আল্লাহর বন্দার 5 জন আওলাদ, এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত, এরা চাকরি দেবে কিন্তু ফোনে 12টা হইছে বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিল নাই। ফোনে 12টা হয়ে গেছে তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না। বড়জনকে কইলাম কিতাবে আহার বলে জি না আমার বড় ডর করে, হরুজন ডর করে, সারাই কইন ডর করে, খালি কইন খাদিম সাহেব ইমাম সাহেব পয়সা যত টাকা লাগে দিলে মায়েরে হায় আফসুস বেটার 1-2 আওলাদ নাই, 5 জন আওলাদ, 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারলা না, এতনে বড় দুঃখ আর হইতে পারেনি হসাই জি। আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো, আফসোস করে না মায়েরে হায় 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না। সন্তানে বাবারে গোসল দেওয়াইব, তন মন ভরিয়া জমিল গোসল দেওয়াইব, বাবার মুখ পানি দিব, শরীরের মধ্যে পানি দিব, বাবার মুখ চাইব। ও বাবা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই, আই জমিন তুমি বিদায় নিলাই, আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া। মা বাবার আশা থাকে রে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করেন, কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও। কোন কারণে? মা বাবা মারা যাওয়ার পরে জাদুমণি মা বাবার করার কাণ্ড করে বইয়া লইয়া যায়, জানলানি খে নেই আওলাদে নেই, অন্য কেউ নিতে পারবা কিন্তু আওলাদে নেই। মা বাবার রুটা খুশ হয়ে যায় আমার জাদুমণি আমার করার বইয়ানের। আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায়, এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায়, এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু জাদু না। কোনো জায়গার মধ্যে আমি গেলাম,
আল্লাহর একজন মায়ার বন্দার জমিন তুলে মারা গেছে। মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আছে। সেই সময় আল্লাহর বান্দির 85 তনে 90 বছর বয়স হইব। আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ, খাবানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ। ও সময় কইছন যাও রে এই বন্দার মা জননী আব জমিন আসন লইয়াও। মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছ। আমি দূরৈতনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দাঁড়াইছ, জাদুর মুখ ধরে খাবার সরাইছ। ও সময় মায়ে জমিন ওখান ধরে জাদু বলি রে জমিন বড় আশা করলাম আমি মা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার খান্দ করি বইয়া লইয়া যাইবা। আল্লাহর হুকুম হইছে আমি মাই জমিন রইলাম, তুমি বিদায় দিলাম।